হ্যালো এভরিওয়ান, তোমরা তো আমার রিলস ভিডিও দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথাও ঘুরতে গিয়েছিলাম। তো দেখো, বাস থেকে কিন্তু ইন্ট্রোটা দিয়ে দিলাম। আমরা গিয়েছিলাম তিনজনে। তো তিনজনে গিয়েছিলাম, এখানে দেখো তিনজনেই শাড়ি পরে বেরিয়েছি, কেননা সরস্বতী পুজো আমরা ঘুরতে যেতে পারিনি। এটা কিন্তু ছিল সরস্বতী পুজোর ট্রিট। তো হুট করে প্ল্যান হয়ে গেল যে চলো ঘুরতে যাবো, তো চলে গেলাম। তো এখনও দেখো ঢুকতে পারিনি, আর কিন্তু খাবার নিয়ে নিয়েছি। বাইরে বেরোবো, খাবো না এটা হতেই পারে না। তো নিয়ে নিয়েছি, এখন খাবো। আর এখানে নিয়ে নিচ্ছি কিন্তু ফুল, কিছু ফটোশ্যুট করার জন্য। গাইস, আমাদেরকে ফুল দেওয়ার কেউ নেই, ওই জন্য আমরা কিন্তু নিজেরাই ফুল কিনে নিচ্ছি, যাতে গিয়ে কটা ভালো ভালো ফটোশ্যুট করতে পারি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ভিডিওর ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নেওয়া। তো দেখো, এখানে কিন্তু বাঁদরের কিন্তু বাঁদরামি শুরু হয়ে গেছে। আমরা এসেছি এক জায়গায়, কিন্তু বাঁদরের বাঁদরামি দেখছি। তো দেখো, দুপুরবেলা অনেকটা বেলায় কিন্তু আমরা ঢুকেছি এখানটায় আর কি, এন্ট্রি করেছি, কেন 2:10-15 হয়ে গিয়েছিল। তো সেই কারণে এখানটায় চাউমিন, ফল, তারপরে কি বলবো, আলুর দম, রাইস সব কিছু নিয়ে যাওয়া হয়েছিল। এইগুলোই কিন্তু এখন আমাদের দুপুরের লাঞ্চ আর কি। আগে পেট পুজো করে নিই, তারপরে বাবা ঘোরা হবে কোণে, কেননা ঘোরা তো হতেই থাকবে। কিন্তু খিদে পেয়ে গেছিলো প্রচুর। হ্যাঁ, আর ওরা খাবার দাবার বাড়ছে, আর আমার তো এটাই কাজ, আমি এটাই করতে থাকি, এটা করতে ভালোবাসি আর কি। তো দেখো, আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি, কেউ বললেই আমি এক পায়ে রাজি যে হ্যাঁ ঘোরার কথা বলবো, আর আমাকে বললো আর আমি চলেও গেলাম। তো এটাই হচ্ছে কথা, তিনজনের প্ল্যান হয়েছিল আগের দিনকার, ব্যাস পরের দিনকার আমরা বেরিয়ে পড়লাম। এখানটায় দেখো, এরা গিয়ে এতটাই বাদরামো করছে, ওখানটায় কলের পাইপ লাগানো রয়েছে, সেখান থেকে গিয়ে জল ঘাটছে। তারপর টুনটুনি মাসি গিয়ে একটু বকাবকি করলো, করতে ওরা কি আর বড়দের কথা শোনে, এতটাই বাদরামো করে আর কি। এখনকারের বাচ্চারা একটুও কথা শোনে না, একটুও না, মানে ভাবছি যে আর কোথাও গেলে এদেরকে নিয়ে যাব না, লোকে মেরে আমাদের ভাগিয়ে দেবে ওখান থেকে। তারপর দেখো, খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু বসেছি, বসে নিয়ে ওখানটা ওরা ফুল তুলতে গেছে। তাহলে বলো, আমাদেরকে কেন মারধর দেবে না লোকে। এই ফুলটা আমার ছেলে আমায় তুলে এনে দিয়েছে, আমি অনেক ভিডিও করেছি ফুলটা মাথায় দিয়ে, ফটো তুলেছি। আর আমার বোনও এখন সাজুগুজু করছে গাইস, খাওয়ার পরে আর কি। আমাকে বলছে যে দেখো আমার দিদি কী এনেছে। হ্যাঁ, আমি কোথাও গেলে আমার ব্যাগে কিন্তু মানে ফেস পাউডারটা আর চিরুনিটা আর হচ্ছে লিপস্টিক, এই তিনটে জিনিস আমার ব্যাগে থাকবেই। আমি এরকমই মানুষ, জানি না কে কী ভাবলো না ভাবলো, আমার কিছু দেখার দরকার নেই, কিন্তু আমি নিয়ে যাই, আমার ভালো লাগে, আমি নিয়ে যাই কোথাও গেলে, বেশিক্ষণের সময়ের জন্য যদি কোথাও যাই। তো দেখো, তারপরে আমরা একটু রেডি শেডি হয়ে নিলাম, নিয়ে কিন্তু এখন বসে একটু নাকড় চোকড় করছি, একটু ঢং দেখাচ্ছি। তারপরে কিন্তু একটু রোদ্দুরটা কমতে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি, কেন এত রোদে খেয়ে উঠে আর ঘুরতে ইচ্ছা করছিল না। আর ঘুরতে বেরিয়েছি, ঘুরবো না সেটাও তো হয় না, যে ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাও হয় না। হ্যাঁ, বাড়িতে হলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ওখানটায় তো ল্যাদ খাচ্ছি। হ্যাঁ, আমার বোন বলছে দিদি আমি ঘুরবো না, আমি ওখানেই বসে থাকছি, তোরা ঘুরে আয়, বাড়ি যাওয়ার সময় চলে যাব। তো দেখো, আমরা কিন্তু ভিক্টোরিয়াটাকে কিন্তু খুব ভালোভাবে ঘুরলাম, এত সুন্দর লাগছিল কি বলবো। আমি আগেও এসেছি, আর আমার না এই স্পেসটাকে ভীষণ ভালো লাগে। এক হচ্ছে চার্চে, আর এক হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাতে না আসলে আমার এত ভালো লাগে, এত শান্তি লাগে কি বলবো। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে সত্যি, ভেতরে ঢুকলে না মনটা যেন শান্তি হয়ে যায়। জানি না কেন কার কেমন লাগে ভিক্টোরিয়াটা, জানি না, বাট আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, দেখো, দেখার মতন তো কিছুই নেই তেমনভাবে, কিন্তু তাও জানি না ভেতরটা যেন কেমন, মানে কি বলবো, আমার ভালো লাগে, এটাই হচ্ছে কথা। আর চার্চে গেলেও সেম জিনিস, চার্চেও আমার ভীষণ ভালো লাগে, একটা শান্তির জায়গা বলতে পারো, কোনো নিঃশব্দ নেই, কিচ্ছু নেই, তো আমার ভালো লাগে এইসব জায়গা। তো আমি আগেও অনেকবার এসেছি, আজকে নতুন না। তো সেই সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর কি। তো এসেছি, ঘুরেছি, ভালোই লেগেছে, তো আবারও আসলাম। তো অনেক মজা করেছি, সব তিনজনে মিলে অনেক ঘুরেছি, আড্ডা মেরেছি। আর আমাদের তো রয়েছেই, হ্যাঁ, এই যে দুটো বাঁদরকে নিয়ে গেছি, এগুলো করতে করতেই আমাদের সময়ও কেটে গেছে। যেহেতু আমার একটু তাড়াহুড়ো ছিল যে বাড়ি ফিরবো বলে, ছেলের টিউশন ছিল, তো হলো তো নাই, বাইরে বেরোলে সত্যি অনেকটাই মানে কি বলবো লেট হয়ে যায় আর কি। বাচ্চাদেরকে নিয়ে গেলে ওদের পড়াশোনা সবটাই কামাই হয়ে যায়। তো যাই হোক, এইখানটায় না এত সুন্দর লাগছিল, এগুলো আমরা সব দেখছিলাম, যতবার আসি ততবারই মন ভরে দেখি আর কি। হ্যাঁ, তো ভালো লাগে এইসব জিনিসগুলো। তো চলো, এখন তো ভেতরটা ঘোরা হয়ে গেছে, হয়ে যেতে এখন কিন্তু আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। তো অনেক ঘুরে ফেলেছি, এখন যাব বাড়ির দিকে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 5টা এখানেই বাজে, এইরকম একটা ব্যাপার। তো দেখলাম যে এখানে বেশ ঝর্ণাটা বেশ সুন্দর লাগছে। দেখো আমরা কোথায়, আর আমাদের ট্যাগুলো কোথায়, খালি তোমরা দেখো, এই রকমটা করতে থাকে কোথাও গেলে। তো খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সরস্বতী পুজোয় ঘুরতে যেতে পারিনি, তো কী হয়েছে, তো
ঘুরে নিলাম। এটাই হচ্ছে কথা। আর কাঠবিড়ালিগুলো তো ক্যামেরায় কতটা আসছে কি আসছে জানি না, বাট সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মতন কারা কারা আছো ঘোড়া পাগল, কেউ ঘোড়ার কথা বললেই ছুটবে। তো চলো এখন আইসক্রিম খেয়ে কিন্তু বাড়ির দিকে যাবো। তো চলো টাটা।